হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এইমাত্র একটি পেপ্যাল অ্যাকাউন্ট সেল করা হলো। এই পেপ্যাল অ্যাকাউন্টটি আমরা এখন আমাদের কাস্টমারকে বুঝিয়ে দিব। এর জন্য ইনডেক্স দিয়ে আমরা তার কম্পিউটারে প্রবেশ করছি। তো গাইস, আমরা এখন তার কম্পিউটারে ইনডেক্স দিয়ে ঢুকবো। ঢোকার জন্য রিকোয়েস্ট দিচ্ছি। এটা ঢোকা হয়ে গেলে আমরা তাকে অ্যাকাউন্টটি লগ ইন করে দিব। প্রথমে রিকোয়েস্ট দিলাম, দেখি সে অ্যাকসেপ্ট করবে এখন। তো অ্যাকসেপ্টের রিকোয়েস্ট তার কাছে চলে গিয়েছে। সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তার পিসি আমরা দেখতে পারবো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি অ্যাকসেপ্ট করেছেন রিকোয়েস্ট। এখন আমি তার কম্পিউটারে প্রবেশ করেছি। এখন তার সাথে আমি কথা বলবো সরাসরি। তো তাকে আমি ফোনে নিলাম। এখন আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, আমি পেপ্যালটা এখন আপনাকে লগ ইন করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে করেন। আর বিষয়টা হচ্ছে, আপনি কি এর আগে এই ব্রাউজারে কোনো কম্পিউটার পেপ্যাল অ্যাকাউন্ট চালাইছেন? এই যেটা আপনি চালাচ্ছেন এটা তো আগে করা হয়নি, এটাতে জাস্ট পিওনিয়ার করা আছে। পেওনের সমস্যা নেই, পেওনের আলাদা জিনিস, পেপ্যাল আলাদা জিনিস। তো আমি আপনাকে এখন লগ ইন করে দিচ্ছি। এটা আমি সেভ করে দেবো, পরবর্তীতে আপনি এভাবেই লগ ইন করবেন। আর একটা বিষয় হচ্ছে, পেপ্যাল অ্যাকাউন্টটা সবসময় এই ব্রাউজারে এবং এখানে ইউজ করবেন। এক এক সময় এক এক জায়গায় লগ ইন করলে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টটা লগ ইন প্রবলেম হয়। হ্যাঁ, তো এই জন্য আপনি সবসময় এই ব্রাউজারটাই চালাবেন। জি বলেন। একই জিমেইলে আমি ফোনেও করতে পারবো না? মোবাইল না না না, মোবাইলে লগ ইন জিমেইল লগ ইন করতে পারবেন, কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টটা আপনি শুধুমাত্র এই কম্পিউটারে আপনি ব্যবহার করবেন, আর অন্য কোথাও লগ ইন করবেন না। ঠিক আছে? ঠিক আছে। অন্য কোথাও লগ ইন করতে গেলে তখন কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, ডলার সেন্ড করতে গেলে সেন্ড হবে না, বিভিন্ন রকম সমস্যা হবে। তো এই জন্য এই একই ডিভাইসে সবসময় আপনি ইউজ করবেন। আর জিমেইলটা আপনি মোবাইলে লগ ইন করে রাখতে পারেন, সমস্যা নেই। ওগুলো আমি আপনাকে ডিটেলস একটু পরে দিচ্ছি, আগে পেপ্যালটা লগ ইন করে দিই। ঠিক আছে? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেইলটি প্রবেশ করালাম। তো ইতিমধ্যে আমরা পেপ্যালটি লগ ইন করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করা আছে। হ্যাঁ ভাইয়া, আপনাকে আগে কাটেন না, আপনি লাইনে থাকেন। পেপ্যালটা আমি একটু বোঝাই দিচ্ছি। হ্যাঁ, ডিটেলস বোঝাই দিলে তখন আপনার জন্য সুবিধা হবে জিনিসটা। এটা আমি আপনাকে কিছু অপশন আছে, এগুলো অন করে দিচ্ছি, তাহলে আপনি সহজেই আপনি অ্যাকাউন্টটা মনে করেন লগ ইন করতে পারবেন। ঠিক আছে? পেমেন্ট মেথডটা আমি এখানে ব্যালেন্স সেট করে দিচ্ছি। লাইনে থেকে একটু বুঝে নেন। পেপ্যাল ডলার যখন আপনি যখন কোথাও সেন্ড করবেন, তখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করবেন, আর রিসিভ করবেন সেটাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে রিসিভ করবেন। সার্ভিসে ডলার নিলে ডলার কিন্তু হোল্ড হয়ে থাকে 21 দিনের জন্য, এবং অনেক সময় পেপ্যাল অ্যাকাউন্ট লিমিটও হয়ে যায় যদি সার্ভিসে লেনদেন করেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে লেনদেন করতে। ঠিক আছে? আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে কিভাবে লেনদেন করে এটা জানেন তো, নাকি আমি দেখাই দেবো? জানি না ভাই, এটা আগে ইউজ করি। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি সবকিছু, একটু আপনি লাইনেই থাকেন, এটা বলবো। ঠিক আছে? এখানে মেইল বসাইতে বলবে। ধরেন এটা আমার মেইল, এখানে আমি বসালাম। বসানোর পরে ক্লিক করলাম। করার পরে মনে করেন অ্যাকসেন্ট আমি দিয়ে ট্রাই করব। এখানে এমনি কিছু একটা লিখে দিলাম, গিফট বা কিছু একটা লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে দুইটা অপশন দেখেন, ফর গুড অ্যান্ড সার্ভিস, নিচে ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এই যে এটা দিয়ে ব্যবহার করলে ডলার আপনি যাকে সেন্ড করবেন তার কাছে হোল্ড হবে না। আপনাকে যারা সেন্ড করবে তাদেরকেও বলবেন আপনি যেভাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করো, তাছাড়া ডলার আমার কাছে হোল্ড হবে। ঠিক আছে? এভাবে বলে আপনি ডলারটা কিন্তু সেন্ড করবেন অথবা রিসিভ করবেন। ঠিক আছে? আর আপনি যদি কোথাও থেকে ডলার কিনেন বা নিতে চান, তাকে বলবেন যে তুমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে দিতে পারলে তাহলে আমি নিব, তাছাড়া নিব না। কারণ এফএনএফ না নিয়ে সার্ভিসে নিলে হোল্ড করে। এই যে মেইলটা দিলেই তাকে, যার কাছ থেকে আপনি ডলার নেবেন, তাকে এই মেইলটা দিলে সে সেন্ড করে দিবে আপনাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই যে মেইল যেগুলো আছে, পাসওয়ার্ড আর মেইল, এগুলো এখন চেঞ্জ করবেন না। এগুলো কমপক্ষে 24 ঘন্টা যেরকম আছে এরকমই ইউজ করবেন। 24 ঘন্টা পরে মেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এখন যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। নতুন অ্যাকাউন্ট নিয়েই সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। ঠিক আছে? এরকম করে ইউজ করতে করতে 24 ঘন্টা ব্যবহার করা হয়ে গেলে তারপরে এই যে সিকিউরিটিতে এসে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন পাসওয়ার্ডটা। আর মেইল চেঞ্জ করার কোনো দরকার নেই, মেইল যেরকম আছে ওরকমই থাকবে।
মেইলের আইডি পাসওয়ার্ড দেবো, জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, আর এখান থেকে পেপালের পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে নেবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন, এখানে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ করে নেবেন। এখন আপাতত কিছু করার দরকার নাই, আগামীকালকে রাতের দিকে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যে বুস্ট বা প্রমোট করার জন্য যে মাস্টার কার্ডের নাম্বার লাগে সেই ওগুলো কার্ডের সব নাম্বার। থাকবে, সব থাকবে। বুস্ট করার জন্য মাস্টার কার্ড, এখানে যে কার্ড আছে এটা দিয়ে বুস্ট হবে না। বুস্ট করার জন্য আপনার পেপাল অ্যাকাউন্ট দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। কিভাবে বুস্ট করবেন সেটার আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে লিংক দিব। পেপাল দিয়ে কিভাবে বুস্ট করতে হয় ওটা আপনি দেখলে বুঝতে পারবেন। আমি আপনাকে এখনই লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, আমি এখনই দিচ্ছি, আপনি এটা দেখে নিন। তাহলে বুস্টের কোনো প্রবলেম থাকবে না। আর যদি কোথাও কোনো সমস্যা ফিল করেন আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো, ঠিক আছে ভাই? ঠিক আছে, আর এখন যে এটার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড কোনটা? সবকিছু আমি ফাইল দিচ্ছি আপনাকে, ওই ফাইলের মধ্যে সব ও, থাকবে। ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে ভাই, ভালো